السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Mudah menjadi hal lawan terbaik laku putih syukur kita wajibkan. Islam nisbate, zikir fikir nisbate, নিজেদেরকে সংশোধন করার উদ্দেশ্যে এটা আল্লাহ ওয়ালার খানকে তিনি আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে ভাইরা, এই মুহূর্তে এই সময়টা মুসলমানদের ইসলাম সংশোধনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সময় হয়ে দাঁড়িয়েছে। সারা দুনিয়ার মধ্যে মুসলমান মার খেতেছে। ভারতে মুসলমান মার খাওয়ার খুব কাছাকাছি সময় পৌঁছে গেছে। খুব বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা ভারতে লেগে যেতে পারে। ওয়াকফ সংশোধনী আইনের নামে মুসলমানদের সব সম্পত্তি সরকার নিয়ে নিয়ে বিভিন্ন মাদ্রাসা তালা মারে দিতেছে। এইভাবে কতদিন যাবে? একটা সময় গেলে যে কোনোভাবে এই সূত্রপাত ঘটে যাবে। আর বড় ধরনের কিছু হইলে তো সবার জন্যই বিপদের কারণ হয়ে গেল। ফিলিস্তিনের মধ্যে গাজা, রাফা এই সমস্ত অঞ্চলগুলোতে অনেকটাই গাজার কিছু অংশ তো ইসরায়েলের দখলে নিয়ে গেছে। ওদের নেতানিয়াহু এসে পরিদর্শন করে গেছে। তো আসলে দুনিয়াতে এই মুহূর্তে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে অনেক বেশি গভীর হওয়া অতি প্রয়োজন। আর নাইলে আমাদের অস্তিত্ব রক্ষা করা মুশকিল হয়ে যায়। মুসলমান থাকবে, আমরা থাকি কিনা সন্দেহ। ইসলাম থাকবে, আমরা থাকি কিনা, আমরা মায়ের খাই। ইসলাম তো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমানও কিয়ামত পর্যন্ত থাকবে। আমার দ্বারা ইসলাম থেকে থাকবে না, আমি নির্যাতনের মতো করবো। কারণ আমার ভিতরে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি হয়নি। আজকে জমা আলোচনা করতে গিয়ে বিষয়গুলো ছিল, এর মধ্যে একটা কথা এরকম আসলো। কারণ আমাদের আধুনিক করে বেশিরভাগ মানুষের সরকারি চাকরিজীবী। তো আমার কাছে ওই সময় কথাটা জেন আসছে বলছি, সেটা হলো যে অনেক সরকারি চাকরিজীবী আছে, অফিসে অনেক পাওয়ার দেখায় চলে। অন্যরা তাদের ভয়ে ভয় পায়। সে কিন্তু বস না, সেও আপনার মতো পজিশনেরই, আপনার মতো স্কেলেরই বেতনধারী একজন চাকরিজীবী, কিন্তু ওদের পাওয়ার বেশি। এই পাওয়ারটার পিছনে কারণ হলো তার সাথে আর উপরের যে অফিসারের সম্পর্ক ভালো। আপনার সাথে আমার সাথে সম্পর্কটা নাই, তার সাথে যে সম্পর্কটা, সে যদি আমার বিরুদ্ধে অফিসারের কাছে লাগায় তাহলে আমার বদলি হয়ে যাবে, আমার মানে লাল দাগ পড়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। এরকম একটা ঘটনা ঘটাই দিতে হবে। এমন পাওয়ার আছে শুধু কি জন্যে? অফিসারের সাথে সম্পর্ক ভালো, বসের সাথে সম্পর্ক ভালো। আমরা এত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক খারাপ। এই কারণে আমাদের কোনো পাওয়ার নাই। এই কারণে আমাদের তো পাওয়ার নাই। কাফেররা আমাদের উপরে পাওয়ার দেখায়, যারা আল্লাহর শত্রু ওরা আমাদের উপরে পাওয়ার দেখায়। আমাদের সাথে আল্লাহর সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমান দেখে দেখেন আজকে আমরা কতজন মুসলমান
পরিপূর্ণভাবে ইসলামের উপর চলি, আমাদের আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, ঈমান, ইবাদত, লেনদেন, সামাজিকতা, কোনটার ভিতরে পরিপূর্ণ অনুসরণ ইসলামের হয়। অসংখ্য অগণিত মুসলমান চিন দেখলেও বোঝাও যায় না সে যে মুসলমান। জিজ্ঞেস করে জানতে হয় তোমার নাম কি? অমুক। আচ্ছা, এটা তো মুসলমান নাম, এটা মনে মুসলমান। আবার কাফেররাও এমন নাম রাখে, বোঝা যায় না মুসলমান না কাফের। কিছু মধ্যবর্তী নাম মানুষ তৈরি করে দিয়েছে। এই কারণেই আমাদের মূল অধঃপতনটা শুরু হয়। এখনো যদি আমরা আমাদের মতো নিজেদেরকে সংশোধন করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো হইলে আমাদের পাওয়ার তৈরি হয়ে যাবে। আমরা দুনিয়ার পাওয়ার দেখাই দেব, আমাদের তো পাওয়ারে আসা দরকার ছিল। ইনসাফ তো কালিমা পড়নেওয়ালারা প্রতিষ্ঠা করবে, দিন তো কালিমা পড়নেওয়ালাদের কাছে। তারা যদি পাওয়ারে না আসতে পারে, তাহলে ইনসাফ কিভাবে জগতের মধ্যে প্রতিষ্ঠিত? অন্যায়, অনাচার, পাপাচার আর জুলুম, নির্যাতন করতেই থাকবে গোটা পৃথিবীর। আখের তো হযরত মাহদী আসবেন। হযরত মাহদী আসার আগ পর্যন্ত যেটা দীর্ঘ সময় যাবে, এই সময়টার মধ্যে তো কাফেরদের কুফরি শক্তির একটা বিরাট শক্তি তৈরি হবে। কাফেরদের বিরাট শক্তি তৈরি হবে। কাফেরদের জুলুম নির্যাতনের কারণে সবাই অস্থির হইয়া তখন হযরত মাহদীকে খুঁজে থাকবে। যে বছর মাহদী আসবে, ওই বছর হজের মৌসুমে, এর আগের হজের মৌসুমে মিনায় ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হবে। ব্যাপক ভাবে রক্তের বন্যা বয়ে যাবে। জামারায় অব্বা বড় শয়তানের যে পাথর মারার জায়গা, এই পর্যন্ত রক্ত প্রবাহিত হয়ে যায়। এখন তো আরব দেশ কত নিরাপত্তার দেশ। হজের আফাল, হজের কার্যক্রমগুলো যখন সংঘটিত হয়, সেটা তো ওই দেশের সেনাবাহিনী, পুলিশের পুরা বেষ্টনীর ভিতরে থাকে। এমন একটা জায়গার মধ্যে এই ধরনের একটা হত্যাযজ্ঞ সংঘটিত হবে, তো এটা কেমন পরিস্থিতি হইতে হবে সেটা তো অনুমান করা যায় যে পরিস্থিতি কত ভয়াবহ। ওই বছর হজের মধ্যে হযরত মাহদীও থাকবে। তো যখন এরকম ঝগড়া বা এরকম এই হত্যাযজ্ঞ শুরু হবে, তো কিছু মানুষ পালাবে, হযরত মাহদীও পালায় মক্কা চলে আসবে, কাবা শরীফে চলে আসবে। হয়তো 2-3 কিলোমিটার রাস্তা মিনা থেকে অনেকে তো হাইটে গেছে, কাবা শরীফ চলে আসবে। এই পরিস্থিতি যদি এত ভয়াবহ হবে, তখন গিয়া লোকেরা চিনতে পারবেন ইনি আল্লাহর খলিফা মাহদী। গাইবে একটা আওয়াজ হবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী, ইনি আল্লাহর খলিফা মাহদী। লোকেরা তখন তারা বলবে যে আপনি আমাদের থেকে বায়াত নেন, আপনি হযরত মাহদী, আমরা তো আপনারই খুঁজতেছি। তিনি বলবেন এত বিশাল দায়িত্ব আমি নিতে পারবো না। শেষমেশ লোকেরা বলে আপনি যদি দায়িত্ব না নেন, তাহলে আপনার আমরা মেরে পেলাম। এরকম থ্রেট দেওয়ার পরে উনি বাধ্য হয়ে দায়িত্ব নিবে। এবার দেখেন, ইসলামে এমন মানুষের উপর দায়িত্ব চায় যে চায় না, নিতেও চায় না, জোর করে দেওয়া লাগে। আর এখন আমরা যে যুগে বাস করি, আমার এই বানান, সবকিছু আমার এই বানান, আমি একাই সব আঞ্জাম দিতে পারবো। এই হলো আমাদের সাথে মূল জায়গার পার্থক্য। এই পার্থক্যের কারণে আমাদের দ্বারা কাজ হয় না, আর এই পার্থক্যের কারণে ওনার দ্বারা এত কাজ হবে। এখনো যদি কেউ এরকম হয়ে যায় যে না আমি কিছু হতে চাই না, ওর দ্বারা আল্লাহ কাজ দেবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। হযরত মাহদীকে যখন সবাই নিবে, ওই সময় কত মানুষ সৌদি আরব মক্কা মুকাররম এলাকায় থাকবে, অসংখ্য মানুষ থাকবে। মাত্র 313 জন হাতে বায়াত হবে, মাত্র 313 জন। তো বাকি যে আছে মুসলমান, বায়াত হয় না কেন হযরত মাহদীর হাতে? মাত্র 300 মানুষ বায়াত, 313 জন মানুষ বায়াত হবে, বাকিদের বায়াত হয় না কেন? আসলে দাজ্জাল আসার আগ থেকেই দাজ্জাল তার ফিল্ড কায়েম করতেছে। এই যে আমরা জগতে বাস করি, আমাদের মধ্যে বহু মুসলমান আছে দাজ্জালি শক্তিকে শক্তিশালী করার জন্য কাজ করতেছি, আমরা জানি না। চিন্তা করেন, গণতন্ত্র বাস্তবায়নের জন্য যারা যারা কাজ করে, সব দাজ্জালি শক্তির সহযোগিতা করে। কারণ এটা তো ইসলামী তন্ত্র না। দাজ্জালি শক্তিটা ব্যাপক হোক, এটা প্রচার প্রসার লাভ করুক, এটার ভিতরে মানুষ ঝুঁকুক,
এই জাতীয় যত মেহনত আছে ইসলামী মেহনতের বাইরে গিয়া সব দাজ্জালি শক্তিকে শক্তিশালী করার মেহনত, এগুলো কি আমাদের মুসলমানরা করতেছে না? আমরা না জেনে না বুঝে দাজ্জালি শক্তিকে শক্তিশালী করতেছি। এই জন্য আমাদের ফিকির করা দরকার যে আমি কি দাজ্জালি শক্তিকে শক্তিশালী করতেছি কি না, এই চিন্তা আমাদের ভিতরে আসা দরকার। আমরা তো এমন এক যুগে আসছি যেই যুগে আমরা সবাই নিজেদের পাক্কা মুসলমান দাবি করি, অথচ পাক্কা মুসলমানের যুগের মানুষেরা নিজেকে নিয়ে মুনাফিকের সন্দেহ করে কাঁদতেন। যেমন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা সবাই কিন্তু শুনছি, না ফাঁকা হানজালা মুনাফিক হয়ে গেছে এই কথা মনে করে কাঁদতেছেন। নবীজির কাছে গেছেন, পথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুক্ত হইতেন। আর আমাদের এই যুগে আমাদের চিন্তা কি, আমি পাক্কা মুসলমান। আর পাক্কা মুসলমানরা চিন্তা করতো আমি মুনাফিক হয়ে গেছি। আমরা মুনাফিক হয়ে যাইতেছি, তারপরও চিন্তা নাই আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। এটাই তো প্রমাণ যে আসলে আমরা মুনাফিক হয়ে গেছি, কারণ ভিতরে কোনো ভয় নাই। যাদের ভিতরে যে বিষয়ে আশঙ্কা থাকে সেই বিষয়ে কিন্তু তারা সতর্ক থাকে। ভূমিকম্প হতে পারে, বিল্ডিং ভেঙে পড়ার আশঙ্কা থাকলে সেই গেট খোলা রাখবো, বের হওয়ার সব ঠিকঠাক রাখবো, একটা পজিশনে সে থাকবে। তাইলে ভূমিকম্প হইল তার মাথায় পড়বো না, কারণ সে তো আগের থেকে বুঝতো। আমরা মুনাফিক হয়ে গেলাম কিনা এই চিন্তাটাই এই জগতে মুসলমানের ভিতরে নাই। তাহলে আমরাই তো মুনাফিকের কাজের মধ্যে একটা পড়ে আছি। এই জন্য যে কাজ করে কারণ এখান থেকে চিন্তা করা দরকার, আমার এই কাজের মাধ্যমে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমি মুনাফিক হয়ে যাচ্ছি কিনা। এই ভয় দিলের ভিতরে ঢোকানো আমাদের জন্য জরুরি। আজকে মুসলমানের ভিতরে ভয় নেই। হযরত ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবিঈ ছিলেন, বুখারী শরীফের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কথা নকল করছেন। তিনি বলছেন, আদরাকতু সালাসিনা মিন আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুনা। আমি 30 জন সাহাবীরে পাইছি, প্রত্যেকজন মুনাফিক হয়ে যাওয়ার ভয়ে কান্নাকাটি করতেন, আশঙ্কা করতেন মুনাফিক হয়ে গেলাম কিনা। সাহাবারা যদি এই চিন্তা থাকে তাদের মাথা, আমাদের মাথায় তো আরো বড় চিন্তা আসা দরকার ছিল। কারণ আমরা এত বড় পাক্কা সাচ্চা খাঁটি মুসলমান, আমাদের চিন্তাই হয় না। মানে আমরা কল্পনাও করতে আমি মুনাফিক হয়ে যাবো হইতে পারে, অথচ আমি মুনাফিকে কাজ করতেছি, দাজ্জালি শক্তিকে শক্তিশালী করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছি। এই জন্য আমার ভাই, আমার দুষ্ট, আমাদের চিন্তা করা কেমন অনেক বেশি নিকটবর্তী, ফিতনা অনেক বেড়ে গেছে, আরো ফিতনা বাড়বে। ফিতনার প্রচন্ডতা এই পরিমাণ হবে, সকালবেলার মুমিন বিকাল বেলা কাফের হয়ে যাবে, বিকাল বেলার মুমিন সকাল বেলা কাফের হয়ে যাবে। দুনিয়া নবীজি বলেন কেন হবে এমনটা? দুনিয়ার অল্প পয়সার বিনিময়ে নিজেদের দিন ধর্মকে বিক্রি করে দিবে, নিজের দিন ধর্ম বিক্রি হয়ে যায়। এই যে মানবাধিকার সংগঠন, গাজায় মুসলমান মরে, ভারতে অক্ষ আইনে মুসলমানদের সম্পত্তি নিয়ে যেতেছে, মানবাধিকার সংগঠন কই? মানবাধিকার সংগঠন কোথায়? এরা তো কোনো কথাই বলে না, ওআইসি কথা বলে না, তারপরে আবার ইসলামের কি আছে ওআইসি, একটা হচ্ছে জাতিসংঘ, কেউ তো কথা বলে না। এটা বোঝা গেল এগুলো ইসলাম এবং মুসলমানদের উপকারের জন্য বানানো হয় নাই, এগুলো কেবলই বানানো হয়েছে বিধর্মীদের হেফাজতের জন্য। এখন এই দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করে দেখেন, মানবাধিকার কর্মী যারা, এরা কি মুসলমানের তালিকায় থাকবো? কারণ সে সেই সংগঠনে যুক্ত হয়েছে, এটা বানানোর উদ্দেশ্য হলো কাফেরদের হেফাজত, ইসলাম মুসলমানের হেফাজতে না। কারণ যদি ইসলাম মুসলমানের হেফাজতে হইত তো মানবাধিকার কর্মীরা সবচেয়ে বড় মার্চ গাজা করত, ওরা সবাই মিলে কিছু একটা করে দেখাইতে পারতো যে না এটা মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে, আমরা মানি না, আমরা বৈকট করলাম, এমন কিছু করছে, মিডিয়াতে আসছে না। কিন্তু তো এরা আমাদের জন্য না, এরা ওদের জন্য। আমাদের দেশে যে সমস্ত লোকেরা মানবাধিকার কর্মী হিসাবে নিজেকে নাম লেখায় রাখছে, ওরা তো কাফেরদের হেফাজতের জন্য কাজ করতেছে, মুসলমান হেফাজতের জন্য কাজ করতেছে না। অথচ এদেরকে বোঝানো হয়েছে কি সুন্দর লেভেল, মানব অধিকার, মানুষের অধিকারে তোমরা কথা বলবে। আমরা মানুষের অধিকারের কথা বলবো,
এখন যদি এদের কেউ কেউ ফিলিস্তিনের পক্ষে কথা বললেও থাকে, তবুও তো সে দেখতেছি কোনো কাজ হয় না। এখন দেখেন ভালো ভালো লেভেল লাগায়া, দামি দামি লেভেল লাগায়া, চমৎকার চমৎকার লেভেল লাগায়া আমাদেরকে কাজে ঢুকাইছে। এই কাজটা হলো কাফেরদের সংরক্ষণের কাজ, এটা মুসলমানের জন্য না। এখন যদি আমি মানবাধিক এই সিচুয়েশন না হইলে এই কথাটা তো আমি মসজিদে বলতে পারতাম না, এখানে বলতে পারতাম না। বললে সবাই মিলে আমার ট্যাগ করে ধরতো, হ্যাঁ আপনি মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে কথা বলছেন। অথচ এখন আপনি মানবাধিকার কই ডাকতেন না, গাজায় যেতে খন ভারতে অফলাইনের বিরুদ্ধে দাঁড়াইতে বলেন। যে সমস্ত মাদ্রাসাগুলো এবং অক্ষর সম্পদ গুলো নিয়ে যাচ্ছে সরকার ভারতের, ওগুলোকে উদ্ধার করে দিতে বলেন, ওদের পক্ষে লিখতে বলেন, এদের কোনো খবর নেই। এই জন্য আমরা যে ভুলের মধ্যে আছি, আমাদের বুঝতে হবে এগুলো আমাদের না, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। এই কথাটা আমাদের সমস্ত মুসলমানদেরকে বোঝাইতে হবে, ছোট বড় নারী পুরুষ গরিব ধনী সবাইকে এটা বোঝাইতে হবে যে আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই, কারো কাছে আমাদের চাওয়ার জিনিস নাই। আমরা মিছিল মিছিল করছি, ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই, জাতিসংঘ বানাইছে ওরা ওদের হেফাজতের জন্য, ও কি জবাব দিব? ওআইসি জবাব চাই। ওআইসি ইসলামী যদিও, ওআইসি যদিও ইসলামের জন্য করার জন্য বলছে, তবুও সেটা ইসলামের না, সেটাও ভিতর ভিতর সহযোগিতা কাজ করে। এমন এমন কাজ ওআইসি করে যেগুলো ফুকাহাদের মধ্যে একতলা হয়ে গেছে। এবং ওআইসিতে বাংলাদেশে যে কয়েকজন কর্মী হয়েছে, ওআইসি কর্মী, এর মধ্যে একজন ওই যে নববর্ষ দিয়ে খুব মানে আমাদের বর্ষবরণ উদযাপন হলো না, ওগুলোর মধ্যে গিয়ে যে ঢোল তবলা তারপরে যা যা বানাইছে মূর্তি দিয়ে নাচানাচি করেছে, উনি ওআইসি ইসলামী আন্তর্জাতিক ইসলামী সংস্থার একজন কর্মী। এগুলা হইল সব আমাদেরকে ধোকা দেওয়ার জন্য। এই জন্য মিডিয়ার কথাও বিশ্বাসযোগ্য না। এবং এই জাতীয় হামাস কত আন্দোলন করতেছে, কত মানুষদের মারতেছে, একটাও মিডিয়া আসে না, খালি আসে ফিলিস্তিনের ঘুরে ঘুরে ফেলে দিচ্ছে, গাজা দখল করে ফেলে দিচ্ছে। মানে আমরাই খালি মরতেছি, এটাই খালি আসে। আমাদের লোকেরাও যে দু একটা মারতেছে, ওটা কিন্তু এরা দেয় না। ওটা দিলে সারা পৃথিবীতে মানুষ খুশি হয়ে যাবে। তো এই মিডিয়া কি আমাদের জন্য বানাইছে? আমাদের দাজ্জালের সব এগুলো দাজ্জালের যন্ত্রপাতি। কারণ দাজ্জাল এসে যে পৃথিবীর মধ্যে রাজত্ব করবে, তো রাজত্ব করার আগে একটা ফিল্ড তৈরি করা লাগবে না? ওই ফিল্ড তৈরি যখন দাজ্জাল দেখবে যে তার যত চেষ্টা প্রচেষ্টা কৌশল ষড়যন্ত্র ছিল এই সব ধূলিসাৎ হয়ে গেছে, আর পারতেছে না, তখন নিজে বের হয়ে আসবে। তখন নিজে বের হয়ে এসে মানুষকে ডাইরেক্ট বেঈমান বানানোর ষড়যন্ত্র করে। এরপর হযরত ঈসা আলাইহিসসালামের হাতে সে নিহত হবে, সে মারা যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই জন্য এই সময় আমাদের ইসলাম কতটা বেশি জরুরি দরকার। আর ইসলামের সংশোধন, আত্মসংশোধন, নিজেকে সংশোধন করা। কিসের থেকে নিজেকে সংশোধন করবো? সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো, আর আল্লাহ পাকের সমস্ত আনুগত্য গুলো করার চেষ্টা করবো। আল্লাহর হুকুম গুলো মেনে নিব, আল্লাহর নিষেধ গুলো ছেড়ে দেব। এই একটা বিষয়। আল্লাহর হুকুম গুলো মেনে নেওয়া, নিষেধ গুলোকে ছেড়ে দেওয়া। তো নিষেধ গুলো ছেড়ে দেওয়ার মধ্যে হযরত আবরার রহমতুল্লাহ আলাইহি একটা নসিহত, मासी के बयान में उनके बचने से बिफज़लिही ताआला करीब करीब तमाम मासी से नजात हो जाती है। हज़रत बोलेन যে গুনাহ থেকে বাঁচার সম্পর্কে কিছু কথা বলবো। এই গুনাহগুলো থেকে বাঁচলে ইনশাআল্লাহ অন্যান্য সব গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়ে যাবে। एक नंबर उनमें से एक गीबत है। एक नंबर गुनाह हलो गीबतेर। किसेर गुनाह भाई? गीबतेर गुनाह। गीबतेर गुनाह। उससे तरह तरह के मफासाद दुनियावी व उखरावी पैदा होते हैं। गीबतेर द्वारा বিভিন্ন ধরনের দুনিয়া এবং আখিরাতের অনিষ্ট সৃষ্টি হয়, যেটাকে জাহের হয়, এটা প্রকাশ্য বিষয়। গীবত করলে ধরা খাইলে পরে শরম পাওয়া লাগে, আবার সময় মাইরও খাওয়া লাগে, আমার নামে এই কথা বলছে দে মাই। আবার শরম তো আছেই, দুনিয়ারও ক্ষতি আখিরাতেরও ক্ষতি। গীবত इसमें आजकल बहुत लोग मुब्तला है।
उससे बचने का सहल तरीका यह है बिला जरूरत शदीदा ना किसी का तस्करा करे। এটার মধ্যে আজকে বহু মানুষ লিপ্ত। এই গীবত থেকে বাঁচা সবচেয়ে সহজ পন্থা হলো প্রয়োজন ছাড়া কারো নামের আলোচনাই করবো না। আমি ভালো কথা বলে শুরু করলেও আরেকজনে যদি লেখায় দেয় তাহলে তো গীবতে খারাপের মধ্যে চলে যাবে। এই জন্য দরকারই নেই কারো নামের আলোচনা করা, না শুনে না আচ্ছা না বুড়া। কারো নামের আলোচনা শুনবো না, ভালো শুনবো না, মন্দ শুনবো না। শুরু করলো আরে ভাই অমুকের একটা ভালো কথা আছে শোনো, এরকম একজন আরে তুমি তো এটাই জানো আমি তার একটা জানি, ওই শুরু হয়ে গেছে গীবত। এই জন্য বলি গীবত থেকে বেঁচে থাকা। अपने जरूरी कामों में मशगूल रहे, जिक्र करे तो अपना ही करे, अपना धंधा किया तो थोड़ा, जो औरों के जिक्र उसकी फुर्सत मिलती है। নিজের কাজে লিপ্ত থাকা উচিত, নিজের আলোচনা করা দরকার। আমাদেরও তো ব্যস্ততা আছে, অন্যের আলোচনা করার সুযোগ করি, নিজের ব্যস্ততার ভিতরেই থাকি, আরেকজনের নামের আলোচনা করার সুযোগ কোথায়? দুই, उनमें से एक है जुल्म, खा माली या जानी या जुबानी। অর্থনৈতিক জুলুম, কারো জানের উপরে জুলুম, অথবা মৌখিক ভাবে জুলুম, जुबान द्वारा जुल्म, जिब्बा द्वारा। मसलन किसी का हक मार लिया कलील या कथीर, या किसी को नाहक तकलीफ पहुंचाए, या किसी की बेआबरूई की। কারো হক মেরে দেওয়া হলো, কম মারুক আর বেশি মারুক, মেরে দিলেই তো জুলুম হয়ে গেল। অথবা কাউকে অন্যায় ভাবে কষ্ট দেওয়া হলো, অথবা কারো ইজ্জত সম্মান নষ্ট করা হলো, সবটাই জুলুমের মধ্যে শামিল। এজন্য কোনো জুলুম আমরা করবো না। এক নম্বরে কি করবো না ভাই? গীবত করবো না। এক নম্বরে কি করবো না? গীবত করবো না। দুই নম্বরে জুলুম করবো না। অর্থনৈতিক জুলুম, জীবনের উপর জুলুম, মৌখিক জুলুম, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জুলুম, গালি দিয়ে দিলাম, মুখে বাঁকা কথা বলে দিলাম, হ্যাঁ হাতে চিমটি মেরে দিলাম, কোনো করবো না। তিন, एक उनमें से अपने को बड़ा समझना और दूसरों को हकीर समझना। নিজের বড় মনে করা, অন্যরে তুচ্ছ মনে করা। আমি বড়, আমি মুফতি সাহেব, আমি আলেম মানুষ, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ইমাম, আমি খতিব, আমি শিক্ষক, আমি ব্যবসায়ী, আমি এই আমি সেই, এটা ভাবতে থাকা। আবার অন্যদেরকে তুচ্ছ মনে করা, আরে ও কি। এই যে একটা মন মানসিকতা যাতে আমাদের ভিতরে তৈরি না হতে পারে, এটা আমাদেরকে বহু গুণা করে ফেলবে। जुल्म और गीबत अगैरा उसी मर्ज से पैदा होती है। जुल्म এবং গীবত যে দুটার কথাকে বলা হলো, এটাই অহংকারের কারণে সৃষ্টি হয়। যখন নিজেকে বড় মনে করে তখন সে জুলুম করে, যখন নিজেকে ভালো মনে করে তখন তার একজনের নামে গীবত করে। হাকা হাসাদ গজব अगैराও इससे होता है। হিংসা, ক্রোধ, ঈর্ষা এগুলো এই অহংকারের কারণে হয়। আর অহংকারকে আমাদের রাখা হবে না উম্মুল আমরাজ বলতে। উম্মুল আমরাজ, সব রোগের মূল এই অহংকার, সব রোগের মূল। যার ভিতরে অহংকার থাকবে হাজারো গুণা তার থেকে বেরোতে থাকবে। আর অহংকারটা কি? আমি ভালো, আমি বড়, আমি দামি, আমি শ্রেষ্ঠ। চার, उनमें से एक है गुस्सा, क्रोध, राग। कभी नहीं याद आए कि गुस्सा करके पछताए ना हो, पछताए ना हो। এটা মনে রাখা দরকার যে গুসা করে কত সময় তো মানুষ পস্তায়। আগে গুসা করে পরে আফসোস করে আমি কি লেগে এই কথা বললাম, না বললাম ভালো আছে। এখন এটা বলার কারণে ওর কাছে মাপ চাওয়া লাগে। আবার যা ভাই রাগের মাথা বলছি, আমি বুঝতে পারি না কি বলে ফেলেছি, মাফ করে দিল। গুসার বড় একটা সামারা বা ফল হলো, এটার কারণে মানুষ পস্তাইতে হয়। क्योंकि हालत गज़ब में कुव्वत आक़लिया मग़लूब हो जाती है। কেননা ক্রোধের সময় জ্ঞানের শক্তি কমে যায়। सो जो काम उस वक्त होगा अक़ल के खिलाफ ही होगा। ক্রোধের বশীভূত হয়ে যে কাজ হয় তা বিবেক বহির্ভূত কাজ হয়ে যায়। जो बात ना गुफ्ती ना गुफ्ती
ना गुफ्तगी थी वो मुंह से निकल गई, যেই কথা বলার ছিল না সেটাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। जो काम ना करनी थी था वो हाथ से हो गया, যেই কাজ না করার ছিল সেটা হয়ে যায় ক্রোধের কারণে। तो बाद गुस्सा उतरने के जिसका कोई तदारुक नहीं हो सकता, পরে গুসা চলে গেলে রাগ নিয়ন্ত্রিত হলে পরে দেখা যায় এটা ক্ষতিপূরণ হয়। এমন কথা বলে হয়েছে এটা কিভাবে জীবনে তো সে বলবে না, মাপ চাইলে খুশি হতে পারে কিন্তু এটা মনে থাকবে, দেখলেই মনে করবো একদিন এমন গালে গেছিল না, এটা আর কোনোদিন দিল থেকে যায় না। কবি অমর ভর কে লিয়ে সদমা মে গ্রেফতার হয়ে যাতা है। গুসার কারণে ক্রোধের কারণে এমন কাজ হয়েছে যে কাজটা সারা জীবনের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। একবারের কাজ কিন্তু সারা জীবনের কষ্ট হতে দাঁড়ায়। এই জন্য 4 নম্বরে গুসা থেকে বেঁচে থাকা, অতিরিক্ত গুসা যেন না আসে। 5 एक उनमें गैर महरम औरत या मर्द से किसी किस्म का अलाका रखना। এর মধ্যে হলো গায়রে মাহরাম, যাদেরকে দেখা আল্লাহর বিধান মতো হারাম, ওই সমস্ত নারীদেরকে বলা হবে গায়রে মাহরাম। ওদেরকে বিয়ে করা যাবে, দেখা যাবে না, এই গায়রে মাহরাম। এমন নারীদের সংখ্যা আছে 14 জন মাহরাম আছে, এছাড়া বাকি সব গায়রে মাহরাম, ওনাদেরকে দেখা যাবে না। এদের সাথে সম্পর্ক রাখলে এটা মাআসি গুনাহ, আর এই সম্পর্ক ছেড়ে দিলে এই অন্য অন্য গুনাহ থেকে বাঁচার রাস্তা সহজ হয়ে যাবে। हाँ उसको देखना या उससे दिल खुश करने के लिए हम कलाम होना, চাই তাকে দেখার জন্য হোক অথবা অন্তরের আনন্দের জন্য তার সাথে কথাবার্তা বলুক, या तन्हाई में उसके पास बैठना अथवा निर्जने तार पासे बसा, या उसके पास तौब के मवाक़े मुआफ़िक़, तौब के पसंद तौब के मुआफ़िक़ उसके खुश करने को अपनी वजह या कलाम को आरास्ता नरम करना, তার অন্তরকে খুশি করার জন্য সুমিষ্টি ভাষায় কথা বলা, নরম নরম কথা বলা সবটাই না যায়। मैं सच अर्ज करता हूँ इस ताल्लुक से जो जो खराबियां होती है और जो जो मसाइल पेश आते हैं इहाता तहरीर से खारिज है। ये बोलतेছেন হুজুর বলতেছেন এই কথা, এই অবৈধ সম্পর্কের কারণে যেই খারাপি আর যেই ধরনের বিপদ আপদ আসে এগুলো লেখা শেষ করা যাবে না। অবৈধ এই প্রেম প্রীতি বা অবৈধ সম্পর্ক, অবৈধ মনের আকর্ষণের কারণে যত খারাপই আসে, যত বিপদ আসে লেখা শেষ করা যাবে না। কিভাবে শেষ করবো? এসিড মারতেছে, পরে জেলখানায় যেতেছে, পরে মামলা মোকদ্দমায় চলে বসছে, সারা গ্রামের মানুষ তারা বয়কট করছে, এগুলো কতটুকু লেখা শেষ করা সম্ভব? এই জন্য গায়রে মাহরাম নারীদের থেকে পরহেজ করতে হবে। এবং আমরত বলা হয় যাদের দাড়ি মুছ কিছু উঠে নাই, চেহারার আকৃতি খুব সুন্দর, এমন ছেলের দিকেও দৃষ্টিপাত করাকে আকাবের দিন নিষেধ করে। 6 एक उनमें से मुआम मुश्तबह या हराम खाना, যে সমস্ত জিনিস মুস্তাবা সন্দেহযুক্ত অথবা হারাম এমন খাবার খাওয়া, এটা হলো গুনাহের মূল। এটার থেকে বেঁচে থাকলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। সন্দেহযুক্ত খাবার খাবো না, হারাম খাবারও খাবো না। কে উসে तमाम जुल्मात व कदवरात नफ्सानिया पैदा होती है, এর দ্বারা অনেক অন্ধকার এবং মনের অনেক কালিমা তৈরি হয়। এই হারাম খাদ্যের কারণে মনের ভিতরে অনেক কালিমা তৈরি হয়, জীবনে অনেক অন্ধকার সৃষ্টি হয়। क्योंकि गजा उसी से बनकर तमाम आज़ा उरूक में फिरती है, কেননা এই খাদ্যের দ্বারাই তো শক্তি তৈরি হয়, আর এই শক্তি সমস্ত রগড়ে সার মধ্যে প্রবেশ করে। খাবারের থেকে রক্ত, রক্ত থেকেই তো ঘরে সবকিছু তৈরি হয়। আর जैसी गजा होगी वैसा ही असर तमाम जवाराह में पैदा होगा।
খাবার যেমন হবে শক্তিও তেমনই হবে। খাবার যদি হারাম হয় শরীরের শক্তিটাও হারাম হবে। খাবার যেমন হবে শরীরের শক্তিও তেমন হবে। और ऐसे ही अफआल से उससे सरजद होगी, এমন কাজই তার থেকে প্রকাশ পাবে। খাইছে হারাম, এমন কাজও প্রকাশ পাবে হারাম। পেটে হারাম থাকলে হালাল তো বের হবে না, হারামটাই বের হবে। এগুলো সব হাদিস শরীফের কথা, মুখতাসার খুলাসা করে হুজুর আমাদের জন্য এগুলো তুলে ধরছেন। ये 6 माह से पैदा होते हैं, उनके तरफ से इंशाअल्लाह औरों का तरफ बहुत साल हो जाएगा। এই যত গুনাহ তৈরি হয় এসব হারাম খানার কারণে তৈরি হতে পারে। এই জন্য যদি আমরা এই 6টা গুনাহ থেকে বেঁচে থাকি, আশা করা যায় আল্লাহ তাআলা অন্যান্য গুনাহ থেকেও আমাদেরকে বাঁচায় দিবেন। গুনাহ কয়টা হলো ভাই? 1 নম্বর গুনাহ মনে আছে আমাদের? গীবত করা। 1 নম্বর কি আবার বলি সবাই? গীবত করা। 2 নম্বরটা কি ছিল? জুলুম করা। 2 নম্বরটা কি ভাই? জুলুম। 3 নম্বরটা নিজেকে বড় মনে করা। 3 নম্বরটা কি ভাই? নিজেকে মনে করা। 4 নম্বর অধিক গুসা করা, রাগ করা। 5 নম্বর বদনজর, গায়রে হারাম থেকে হেফাজত করা দৃষ্টিকে। 6 নম্বর সুন্দর এবং হারাম খাদ্য থেকে পরিহার করা। এই 6টা জিনিস থেকে যে বেঁচে থাকবে ইনশাআল্লাহ হযরত ওয়ালা বলেন আল্লাহ তাআলা তাকে অন্যান্য গুনাহ থেকেও বেঁচে থাকার তৌফিক দেবেন। নিয়ত করবো ইনশাআল্লাহ, চেষ্টাও করবো ইনশাআল্লাহ। ভাই ইসলাম তো এভাবেই হয়, নিজেকে নিজে সংশোধন এভাবে করতে হবে। যেগুলো আমরা শুনলাম এগুলো আমরা মানবো, মানার চেষ্টাও করবো, আল্লাহর কাছে দোয়াও করবো। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সমস্ত মাসি থেকে হেফাজত করেন। আমরা যদি সব মুসলমান এরকম হয়ে যেতে পারতাম তাইলে দুনিয়া আমাদের পায়ের নিচে চলে আসে। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ সাহাবাদের প্রশংসা করে বলছেন, এরা এমন মানুষ, এদেরকে যদি আমি ক্ষমতা দেই নামাজ কায়েম করবো, এরা যাকাত কায়েম করবো, এরা আল্লাহ পাকের হুকুম মানাইবো, মানুষকে সৎ কাজে আদেশ করবো, সৎ কাজে নিষেধ করবো। এর মানে সাহাবাদের ক্ষমতা নেওয়ার যোগ্যতাও ছিল। আর এই কাজগুলো ক্ষমতা পাওয়ার পরের কাম আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বুঝায় দিয়েছে। তো আজকে যারাই ক্ষমতায় যায় সবাই যায় দুনিয়াতে খুশি করার জন্য পেরেশান হয়ে যায়। আগে আল্লাহর নাম নিল, পরে আল্লাহর নাম নেয় না। আগে আল্লাহ আল্লাহ করে, পরে আল্লাহ নেয়। নির্বাচনে আগে আল্লাহ আল্লাহ পাশ করায় দিব, জনগণকে সালাম সালাম কত কিছু। নির্বাচনের পরে আবার সব আগের মতো হয়ে যায়। নির্বাচনের আগে থাকে মোসা, নির্বাচনের পরে হয়ে যায় ফেরাও। এই হলো মানুষের আলো। তো এটা ক্ষমতার একটা বৈশিষ্ট্য হবার, যে ক্ষমতার একটা কর্মী আছে, এটা হয়ে যায়। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি ইসলাম হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের উপরে বিপদের কারণ হলো আমরা ইসলাম হই না কেন। এই জন্যই আল্লাহ বলবিনা যারে বান্দা তোর জন্য জান্নাত বানায় রাখছি, কালিমা পড়ছো তোর জন্য জান্নাতের অর্ডার হয়ে গেছে, তো জান্নাত বানানো। এখন যে আমল চলতেছে এই আমল তো জান্নাতে যাওয়া যাবে না। তাহলে আমরা যেন আল্লাহ কেমনে যাওয়া যাবো, তেমনি বানান। আল্লাহ নবীর কথা মানো, আমার কথা মতো চলো। আল্লাহ ওটাতে ভালো লাগে না, খারো পিঠে ধরে মানাবো। এই আম করে পিঠে দিতেছে, যদি আমরা কি করি আল্লাহরে ডাকি, কোন রকম মরে গেল পরে জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। আম করে পিঠে এলো আমকে ভালোর জন্য আল্লাহ পিঠা, আম করে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য কষ্ট দেয়। সুতরাং এই কথা মনে করার কোন সুযোগ নাই। এত লক্ষ লক্ষ মুসলমান দোয়া করে, তাও গাজা স্বাধীন হয় না। এই কথা মনে করার সুযোগ নাই। এটা মনে করতে হবে যে আল্লাহ আমাদেরকে এর দ্বারা আমাদের পাওনা জান্নাত দেওয়ার ব্যবস্থা করতেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه
وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم واقعة الكواكب والجبال আল্লাহ আমরা গুনাহগার বান্দা আসলে নামাজের পর মাগরিবের আগে সব লোকানে আল্লাহ আপনারে বলি আপনারে বুজুর্গ হযরত মাওলানা আল্লাহ ইবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ খানকার মধ্যে আল্লাহ আপনার ওলিদেরকে নিয়ে আল্লাহ আপনার ওলিদেরকে নিয়ে আপনার দরবারে হাত উঠেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন গোটা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ কালেমা পড়নেওয়ালাদেরকে মাফ করে দেন আপনার নবীর প্রিয় উম্মতদেরকে মাফ করে দেন আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ মুসলমান কঠিন দিন পার করতেছে আল্লাহ ফিলিস্তিনের উপরে বড় মুসিবত হইতেছে ভারতের উপরে বড় মুসিবত হইতেছে আল্লাহ আরাকানের মুসলমানদের উপর বড় মুসিবত হইতেছে আল্লাহ ওই দেশগুলো সব মাহাদির অপেক্ষায় হয়ে গেছে আল্লাহ আপনি আমাদেরকে ইসলাম হয়ে উম্মতকে ইসলাম করার তৌফিক দেন আমাদেরকে সংশোধন হয়ে উম্মতকে সংশোধন করার তৌফিক দেন উম্মতকে পথ দেখাইবার তৌফিক দেন আল্লাহ আমাদের আকাবেরদের মতো আমাদের কথার ভিতরে প্রভাব তৈরি করে দেন আমাদের আকাবেরদের মতো আমাদের কথার ভিতরে প্রভাব তৈরি করে দেন এই আকাবের ওরা আমাদেরকে কবুল করেন ওনাদের মেহনতের দ্বারা পুরা পৃথিবীতে দিনকে জিন্দা করে দেন আল্লাহ উম্মতকে মাফ করে দেন বেনামাজিকে নামাজি বানায় দেন আল্লাহ বেহেদায়েতকে হেদায়েত দিয়ে দেন আল্লাহ আপনাকে ভুলে যায় বান্দাদেরকে আপনাকে স্মরণ করায় দেন আল্লাহ আপনি বলছেন ফাযকুরুনি আযকুরকুম আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো আল্লাহ বান্দাদেরকে স্মরণ করার তৌফিক দেন আল্লাহ আল্লাহ ভোর রাত্রে উঠে আপনার কাছে কান্নাকাটি করার তৌফিক দেন আল্লাহ আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনি সাথে সম্পর্ক কায়েম করে দেন আল্লাহ দুনিয়ার মানুষ দুনিয়ার অফিসারের সাথে সম্পর্ক দিলে তার ভিতরে পাওয়ার এসে যায় হায় আল্লাহ আমাদের ভিতরে কোনো পাওয়ার নাই মুসলমানের ভিতরে কোনো পাওয়ার নাই ولكن مسار كمساء السيل হয়ে গেছে আল্লাহ আল্লাহ বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটা হয়ে গেছে আল্লাহ সব কাফের মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে আল্লাহ আল্লাহ আপনি মুসলমানদের প্রতি দয়া করেন আল্লাহ আল্লাহ বিপদের থেকে উঠে আসার তৌফিক দেন আল্লাহ ওলামাদেরকে আল্লাহ কাজের তৌফিক দেন আল্লাহ উম্মতকে উঠাইবার তৌফিক দেন আল্লাহ আল্লাহ উম্মতকে উঠাইবার তৌফিক দেন আল্লাহ আল্লাহ উম্মতকে উঠাইবার তৌফিক দেন আল্লাহ আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে সবাইকে হেফাজত ফরমান শয়তানের ধোঁকাগুলো বুঝবার তৌফিক দান ফরমান আল্লাহ শয়তানের ধোঁকা বুঝবার তৌফিক দান ফরমান আল্লাহ উম্মাহকে মাফ করে দেন আপনার প্রিয় নবীর উম্মত আপনার নবী কত রাত কাঁদছে আমাদের জন্য আপনি ওই চোখের পানের দিকে তাকান আপনার নবীর আল্লাহ আপনি মাফ করে দেন উম্মতে মুসলিমাকে শান্তি দান করেন সবাইকে ইনসাফ প্রতিষ্ঠার তৌফিক দেন আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠার তৌফিক দেন আমাদেরকে আমরা যেন দাজ্জালি শক্তির সহযোগী না হই আমরা যেন কোরআনের পক্ষে রাখতে পারি আপনি আমাদের তৌফিক দান করেন আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন আপনার রহমতের বেষ্টনীর ভিতরে আমাদেরকে রাখেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আজাদ করে দেন বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন আল্লাহ ফিলিস্তিনিদেরকে মাফ করে দেন ভারতের মুসলমানদেরকে মাফ করে দেন আমাদেরকেও মাফ করে দেন গোটা বিশ্বের
আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দিয়ে দেন, শৌক আর জজবা দিয়ে দেন আল্লাহ, অল্পতেই ফল দিয়ে দেন আল্লাহ, চেষ্টা করার তৌফিক দেন। বাবু আমরা আপনার গুনাহগার বান্দা, আপনি আমাদের প্রিয় রব আল্লাহ, আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন আমাদেরকে দয়া করার কেউ নাই। আল্লাহ দুনিয়ার যত সংগঠন আছে কেউ আমাদের জন্য না, সব কাফেরদের জন্য। এই কথা মুসলমানদেরকে বুঝবার তৌফিক দান করেন, বুঝাইবার তৌফিক দান করেন আল্লাহ। আপনি আমাদেরকে এক এবং নেক বানায় দেন, আপনার প্রিয় পাত্র বানায় দেন আল্লাহ। আপনি আমাদের কথা কাজ চলা ফেরাকে হেদায়েতের কারণ বানায় দেন, হেদায়েতের কারণ বানায় দেন, তমাম মানুষদেরকে হেদায়েত দিয়ে দেন। আপনার নবীর কালিমা পড়ার তৌফিক দিয়ে দেন, আপনার গুণগান গাইবার তৌফিক দিয়ে দেন, আপনাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়ে দেন, আপনার প্রশংসা করার তৌফিক দিয়ে দেন, আপনার সামনে মাথা চুলাইবার তৌফিক দিয়ে দেন আল্লাহ। এটা আপনার কোনো লস হবে না, বান্দারা লাভবান হয়ে যাবে মাওলা। আপনি সেই তৌফিক দেন, এর জন্য আমাদেরকে কাজে লাগায় দেন, আমাদেরকে কাজে লাগায় দেন, আমাদেরকে কাজে লাগায় জান মাল সব আপনার রাস্তায় বের করার তৌফিক দেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এর উপরে আমাদের আমল বানায় দেন, আমল বানায় দেন, আমল বানায় দেন আল্লাহ। আমাদের জেল জাকাত বাড়ায় দেন, ইলম আমল বাড়ায় দেন আল্লাহ। আপনি আমাদেরকে ফাকিহনা ফিদ্দীন ওয়া আল্লিমনাল কিতাব ওয়াস সুন্নাহ। আল্লাহুম্মা ফাকিহনা ফিদ্দীন